তাহাজ্জুদ পরে যারা নির্বাচন করতে পারে, তাহাজ্জুদের পরে কোন সময় গ্যাপ পাওয়া যায়, এটা তারা ভালো বুঝে। এই কাজটা তারা ভালোভাবেই করতে পারছে। আচ্ছা, এই মুহূর্তে আসলে আপনারা যারা সাবেক শিক্ষার্থী সময় কাজ করলেন, এক মাসের যে প্রস্তুতি ছিল, আপনাদের মানসিক অবস্থা কি এবং আপনারা যে উদযাপনের ব্যাপারে আসলে এখন কতটুকু আশাবাদী আছেন, বা সেখানেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংখ্যা হয়েছে? আবেগের জায়গা, এতদিন এই বৈশাখ উদযাপন হবে, আমরা সবাই এটার সাথে সংশ্লিষ্ট। এখন এটার টোটাল নির্ভর করতেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা এটা রেলি করবেন কিনা, আদৌ হবে কিনা বা কি হবে, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসছেন আমাদের ডিন মহোদয়, তারা এসে যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপনি তো চারুকলার সাবেক শিক্ষার্থী, জি, দীর্ঘদিন এই বিষয়টার সাথে আপনারা পরিচিত, আপনারা দেখে আসছেন। তো সবসময় দেশে চারুকলায় চারুকলা সবসময় অগ্রগণ্য ভূমিকা পালন করে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এত নিরাপত্তা, এত পুলিশ, পুলিশ, প্রক্টোরিয়াল টিম, আপনাদের শিক্ষার্থী, শিক্ষক, শিল্পীরা সবাই থাকার পরেও এই অগ্নিকাণ্ডের ঘটনা আপনার কাছে কি অস্বাভাবিক মনে হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওই সময়টা একযোগে সবাই নামাজ পড়তে যাওয়া, বিষয়টা কি আপনি স্বাভাবিক দেখতেন? তাহাজ্জুদ পরে যারা নির্বাচন করতে পারে, তাহাজ্জুদের পরে কোন সময় গ্যাপ পাওয়া যায়, এটা তারা ভালো বুঝে। এই কাজটা তারা ভালোভাবেই করতে পারছে। নির্বাচনটা তাহাজ্জুদের পরে কিভাবে নির্বাচনের ব্যালট বক্স ভরা গেছে, এই প্র্যাকটিসে যেহেতু তারা দীর্ঘদিন ছিল, এইটাও মানে পরিকল্পিতভাবে তারা এটা করতে পারছে। এটা তাদের সফলতা, আমরা তো প্র্যাকটিসে ছিলাম না। এটা তাদের সফলতা। আমি বলতেছি যে আপনি আমার কথাটা বোঝেন, তাদের সফলতা তাদের কাছে, তারা সফল হয়ে গেছে, এটা ধরে নিলাম। কিন্তু আপনাদের যারা দায়িত্বে ছিল তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তাদের অবহেলা ছিল কি? এইটা তো এখন তদন্ত যে হবে, তদন্তের মধ্যে দিয়ে বের হয়ে আসবে। এখানে ডিএমপির যে সিসিটিভি ফুটেজ আছে, এই সব দেখা হবে, নিশ্চয়ই বের হয়ে আসবে। সেই তার উপরে এটাকে নেওয়া হবে। যেহেতু একটা ঘটনা ঘটে গেল, আগামীতে অর্থাৎ পরশুদিন যখন শোভাযাত্রা হবে, তখন আপনারা কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি অনুভব করছেন কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে? সবসময় নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি, কারণ প্রশাসনের মধ্যে থেকে এখনো দুর্বলতা থাকতে পারে। সেটা বর্তমান যে সরকার আছেন তারা এটা দেখবেন, যে এটা তো রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম, সরকার এটা দেখবেন, দেখার দায়িত্ব সরকারের। তারা দেখা উচিত যে এখনো কোনো দুর্বলতা আছে কিনা। অবশ্যই এই বর্তমান সরকার সেটা দেখবেন।